যাত্রা শুনে ছাত্রালোক জানেন তো সকলে, কবি শোনে ভদ্রলোক জ্ঞানীরা সকলে, কিনা কবিগণ ভদ্ররা শোনে, জ্ঞানী মানুষ শোনে। কিন্তু আমরা যত কিছু রং বলার চেষ্টা করি না কেন, কথায় যদি একটু বলেও থাকি এর লয় করে দেওয়ার চেষ্টা করবো। আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। আসলে আমাদের এই জায়গাতে আজকে দেখো হচ্ছে কবি গান, কি ঠিক না? মা কালী উপলক্ষে এই যে বর্তমান বিপক্ষ দল আসিয়া সম্বন্ধ করিল, অনেক কথা বলিয়া গেছে জানিলেন সকল, প্রথমবারে এমন একটা গান গাইয়া গেছে, শুনিয়া আমার দেখো মনটা দুঃখ পাইছে। কি বলে নাই, বলো না শত পাপ ক্ষমিয়া আদর সোহাগ দিয়া ফির কিছু হো 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 হে হে। এটা কি রে? কবি কাকে বলে? এখানকার লোক কবি বুঝে। এখানকার কবির পিছনে আছে, এখানে সামনে হেমন্ত বর্মাফের বাড়ি, আমার যেটা হেলা মনে করিন না, এটা কবির খনি। এটা তিনজন সরকার কখনো বসিয়েছে আমাদের গুরু বাবার চেয়ে গুরু কবিকে জন্ম দিয়েছে। সেরকম আমরা কি, আমরা কিছুই নই, খালি কয়েকটা কথা বলা শিখেছি, যার কারণে আসছি, কি ঠিক না? ওইটা বিষয়টা বুঝতে পারে নাই, ওই যে ও হো আর হ্যাঁ হ্যাঁ এটা কিরকম জানে, ওই যে আগে হইতো না আলিফ লায়লা মহাভারত, আর মাঝে মাঝে ওই যে অ্যাডভার্টাইজ, ওইটা ওই অ্যাডভার্টাইজ। আরো একজনের কথা দাদা বাসা থেকে শুনতে পাই, বলছে লম্বা মানুষের নাকি বুদ্ধি কম। উনি অনেক কথা বলেছেন, আমি কিন্তু কিন্তু বাসা ঘর থেকে সব শুনেছি, সবগুলোর জবাব দেবো, আপনারা চুপচাপ থাকবেন। মায়েরা বোনেরা সবার চরণে শ্রীপাদ পদে ভক্তি, কৃষ্ণ ভক্ত মায়েরা, গৌর ভক্ত বাবারা, আমার মুসলমান ভাইরা সালাম, আসসালামু আলাইকুম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমাকে যতগুলি গালি দিছে আমি কিন্তু গালিটা দেওয়ার চেষ্টা করি। উনি বলেছেন মেয়ে মানুষের ব্লেডের থাকি বলে ধার। এই শোনো, আমি তোমাকে বলি ফার্দার টু টাইম, হ্যাঁ যারা হলো মরদ পিটিনিকির পরে ঘরক, করির পরে কাম, ওই পুরুষ দেয় মাইয়া মানুষ দাম। তোমাকে বলছি ফার্দার টু টাইম, আমার বুদ্ধিটা হাঁটু আর হেডত আছে না, পায়ের তলার আছে, আমার যোগ্যতাটা দেখবা। বেশি ফাজলামি করেন না, এখানে ফাজলামি করা যাবে নয় না। তুমি এখানে আসিয়া যেগুলো ফুটানি দেখাইলা যে কড়া করি চলবে, ধরাধরি চলবে, সেটা অন্য জিনিস। তুমি এমন একটা কথা বলছো, রং কথা, প্রথমবারে তুমি ভুল করলে কেন এত বড়ি? তোমার এত বড়ি ভুল আমি চাই নাই। তুমি প্লেন মানুষ, প্লেন ভাবে একটা গান গাবা, বোঝার চেষ্টা করো, মানুষকে জ্ঞান দান করো, শাস্ত্রের কথা বলো, তাহলে আমি বুঝবো। হ্যাঁ তুমি ভালো কথা বলছো, তোমার প্রথমে আমি একটু ধন্যবাদ জানাই। তুমি অনেক জ্ঞানের কথা বলছো, কিন্তু জ্ঞানের কথা আমরা এমন মার্জিত মাঝে মাঝে বেশি ফাজলামি গিলা করে। আমি তোমাকে গালি দেবো কেন আর তুমি আমাকে গালি দেবে কেন? হ্যাঁ হ্যাঁ গালি হবে শাস্ত্রে, শাস্ত্রে গালি হবে। আরে গালিটা হবে কিরকম? ফাজলামির সীমা আছে, সীমা 2-3-4টা বিচ্ছি আছে। আর কি? আর বিচ্ছির করি মোর ডাইল বিয়ানি তোমাকে সারা লাল লাগা মোকাই এ মোর পাইনটাকে যত তোর পাইনটা তোমাকে করিবে। কি করিবে ভাই? আর গান করিবে তো, গান করিবা ঠিক। হ্যাঁ তাই বলছে আগো সঙ্গত কেন? আরে গান কিভাবে, কবি গান কাকে বলো তুমি শোনো, দেখো কিভাবে কবি গান গাইতে হয়। আজকে মা কালীর গান, মায়ের নামে বন্দনা হবে, আলোচনা হবে। মা গো তোমার অপার মায়া, আচ্ছা ও মায়া আমরা জানি না, সত্য যুগে প্রজাপতি বুঝেছিল মা হইবতী,
নরলোকে সকলে তোমাকে বোঝে আর কলি যুগে নরলোকে সকলে তোমারে বোঝে কলির যুগে নরলোকে সকলে তোমারে বোঝে যতদিন পৃথিবী রবে তোমার পূজা হবে তোমার মোর মায়া মাথর চরণে প্রণাম হই মাতর চরণে প্রণাম ওই আজকে দয়ে কর দয়ে মহিমা চরণে প্রণাম হই করো চরণে প্রণাম ধন্যবাদ আমার গান বাজে না সুর ছন্দ শুনি আরে ভাই শ্রদ্ধেয় আমার ওই সামিউল সরকার ভাই অনেক টাকা বকশিস দিল আপনাদের জানাই সবার প্রতি আমি দেখো ধন্যবাদ জানাই দাদার প্রতি আমার ধন্যবাদ একটু আশীর্বাদ করিবেন রে বাপ আমার প্রতি ধন্যবাদ আশীর্বাদ করিবেন এবার নানার প্রতি ধন্যবাদ অনেক কথার বাকি আছে আপনাদের জানাই বেশি বড় বাজে কথা আমার দরকার নাই লাইন মতো হবে কথা সকলে শুনিবে কালী মায়ের উপলক্ষে গান বাজে না তবে এই মায়ের কোথা থেকে আবির্ভাব হইল কোথা থেকে এই মার উৎপত্তি হইল শাস্ত্রে মাঝে আছে কথা আপনাদের জানাই যেই সময়ে শম্ভু আর শম্ভু দেখো যুদ্ধ হইল ভাই শম্ভু আরো নিঃশম্ভু যুদ্ধের কালে মা কালীর আবির্ভাব হইয়া গেল বলে দেবী ভাগবতে আছে আপনাদের জানাই তিন কোণ খাইয়া মায়ের কিবা দশা ভাই এই ৩৩ কোটি দেবতারা কি কর্ম করিল নারায়ণের কাছে যাইয়া বলিতে লাগিল শোনো শোনো মহাপ্রভু তোমাদের জানাই তুমি এত এই পৃথিবী প্রলয় দেখো হইতেছে কোথায় এই ভাবিয়া নারায়ণ শিব ভোলানাথকে কয় তোমাকে জগৎ রক্ষা করতে হবে হায় নারায়ণের কথা শুনে এই যে চরণে পড়িল সঙ্গে সঙ্গে কালী তার পাওটা উঠাই দিল নিচের দিকে যখন দেখো তাকাইল হায় ওই জায়গাতে মা কালী অবতার হইল হায় যাহা শাস্ত্রে মধ্যে রইয়াছে কথা বলি আমি দোষের কাছে শাস্ত্রে রইয়াছে আমি যে ব্যাখ্যাটা দিলাম মা কালীর আবির্ভাব কিভাবে হয়েছে আপনারা বুঝতে পারছেন শম্ভু এবং নিঃশম্ভুর যুদ্ধের কালে তখন মা কালীর আবির্ভাব হয়েছিল কি কাকু বাবা ঠিক আছে না দেবী ভাগবতের মধ্যে পরিষ্কার ব্যাখ্যা আছে যদি কেউ দেখতে চান আমার বাসা ঘরে আসেন আমি দেখাই দিব আমার যাহা জানায় আছে মায়ের আবির্ভাবের কথা সম্বন্ধ করিয়া গেছে আমার দেখো বিহানি হেথায় এই গানে এসে গান গাইলো তুমি একটা গান গাইলে কি বললে পলকে পলকে মনে পড়ে তো এই পলকে পলকে ছায়াছবির গান কেন কবি কেন আর কি কবি হলো কল্পনা ছেলে খেলার গল্প না তোমার গান হবে এরকম তুই যে আমার বিহানি গান কাকে বলে তুই যে আমার বিহানি তোর খবর আমি জানি এই তুই যে আমার বিহানি তোর খবর আমি জানি তুই যে আমার তুই যে আমার তুই যে আমার আদরের বিহার শোনো শোনো মোর বিহার
দাদাবাবু বললো সময়টা 30 মিনিট, কিন্তু আমি যখন উনি যখন বাসায় প্রথম ওঠে ওনার 1 ঘন্টা 3 মিনিট পালাটা দিছে, তাহলে আমাকে 30 মিনিট দিলে কীভাবে হবে? আমার সময় প্রথমটা একটু লাগবেই সম্বন্ধ করতে, এরপরে 30 মিনিট আপনি ঘড়ি ধরে থাকবেন। না ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তুই যে আমার বিহারি, তোর খবর আমি জানি, তুই যে আমার আদরেরই ধন, কাছে এসো ও বিহারি ধন, বিহারি কাছে আসো বিহারি ধাম, আরে কাছে আসো বিহারি ধাম। তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে, তোমার কথা মনে হলে বুক ভাসে নয়নের জলে। ওই তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে। তোমার কথা মনে হলে বুক ভাসে নয়নের জলে। আন্ধারাইতে আন্ধারাতে আন্ধারাতে জ্যোৎস্নারি মতো, দেখেছেন মোর ব্রেকটা? 25 বিহানি বেশি সুদূর বুদুর করেন না, তাহলে গুষ্টি শুদ্ধ হয়ে যাবো গায়ে। তোমরা কি করেছেন বারে? এটা যে গানের ব্রেক, একবারে হাইড্রোনিক ব্রেক, একবারে কোনো 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 অসুবিধা নাই, ডাইরেক্ট যে হাওয়া ব্রেক। এখনকার মোটরসাইকেল দেখলে হাইড্রোনিক এই, আমার বংশটা জাতীয় কথা কওয়ার লোক নেই, আমার মেডিকেল টেস্ট করা আছে। হ্যাঁ, তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে। তোমার কথা মনে হলে বুক ভাসে নয়নের জলে। আশায় থাকো ও বিহানি ধন, কাছে আসো আমার বিহানি ধন, আরে কাছে আসো আমার বিহারি ধাম, আরে কাছে আসো আমার বিহারি ধাম। এখন অন্যদিকে চলে যাই, এখন অন্যদিকে চলে যাই। কথা মন দিয়া শুনিবেন সবাই, অন্যদিকে চলে যায়। দিয়ে শুনিবেন সবাই, অন্যদিকে চলে যায়। বিহানি আমাকে এসে জিজ্ঞাসা করিল, আমার মেয়ের সঙ্গে তার ছেলের কেমনে বিয়ে হইল। আমি হইলাম ইন্দ্র রাজা আপনাদের জানাই, আমি হইলাম ইন্দ্র রাজা আপনাদের জানাই, আমার মেয়ের সঙ্গে ওনার বিয়ে দেখতে পাই। আমি হলাম ইন্দ্র রাজা, রাজা ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, 33 কোটি দেবতাদের রাজা, স্বর্গের রাজা আমি ইন্দ্র। ঠিক। আর ওই আসিয়া ফুরানি দেখা গেছে আমার স্বামী দেবের দেব মহাদেব। আর তোর দেব মহাদেবের টাইম আছে আমার কাছে? আমি হলাম দেবতাদের রাজা, বেশি সুদূর বুদুর করলে আজকে পাবি সাজা। আমি হলাম 33 কোটি দেবতাদের রাজা। যাবজ্জীবন কারাদণ্ড। মনে করিও না যে মুখখানে আমি খেয়েছি, সব কিছু ধরিয়েছি। তুমি যদি 100 বলো, আমি 100 বলার চেষ্টা করব। কথা কম কাজ বেশি, ঠিক আছে? হ্যাঁ, কথা কম কাজ তাহলে? বেশি, তারে আমি ভালোবাসি। রাজার বাড়ি থাকলে দাদা শুনিবেন সকলে। রাজার বাড়িতে শোনেন আসতে, রাজার বাড়িতে কে থাকে? মন্ত্রী থাকে, কি থাকে না? সেনাপতি থাকে, সৈন্য থাকে, থাকে কি থাকে না? ঠিক। আমার বাড়িতে সেনাপতি রূপে দেখো তাহার ছেলে কার্তিক দেখা যায়। এই কার্তিক দেবতাদের সেনাপতি, আমি হলাম দেবরাজ ইন্দ্র, 33 কোটি দেবতাদের রাজা। রাজার বাড়িতে তো সেনাপতি থাকবে, ঠিক না? তাহার ছেলে আমার বাড়িতে কর্মরত আছে, বুঝতে পারছেন? একদিন কালে কি ঘটনা হইয়া গেছে বটে। উনি বলছেন 2টা মেয়ে, তুমি ওখানে ভুল করছো। আমার 2টা মেয়ে, আমার 3টা মেয়ে। হ্যাঁ, ব্রহ্মার মানস কন্যা 2টা দেখা যায়। ব্রহ্মার মানুষ, ব্রহ্মা নিজেই দান করেছে আমাকে, মানুষ করার জন্য দিয়েছে। সেটা হলো দেবসেনা দত্ত সেনা, 2টা মেয়ে হয়। দেবসেনা দত্ত সেনা 2টা মেয়ে হয়। আমার যেটা অরুষা শাস্ত্রে হেন কয়, আমার যেটা অরুষা সচিরানীর গর্ভে আমার ঔরসে যেই মেয়ে আমার দেখো জন্ম হইয়া গেছে, জয়ন্তী তাহার নাম শাস্ত্রে মাঝে আছে। একদিন কালে আমার 2টা মেয়ে দেখো কি কর্ম করিল। দেবসেনা দত্ত সেনা 2 জন কি কর্ম করেছে, সরোবরের মধ্যে দেখো স্নান করিতে গেছে। স্নান করিতে যাইয়া দেখো কি ঘটনা হইল। 2 জনে স্নান করা আরম্ভ করিল। কেশি নামেতে একটা দত্ত আসিয়া, কেশি নামেতে একটা
দত্ত আসিয়া আমার মেয়ে কেনে নিয়ে গেল হরণ করিয়া, আমার মেয়েকে হরণ করে নিয়ে গেল। এক এক করে সব দেবতা যাইয়া চেষ্টা করিল, কোনো মতে উদ্ধার দেখো করতে না পারিল। অবশেষে কার্তিক দেখো কি কর্ম করিল, যাইয়া কেশি দানবকে যাইয়া পরাজয় করিল। এই কেশি দানব যে ওনার ছেলে কার্তিক যে কেশি দানবকে পরাজয় করে মেয়েকে উদ্ধার করে আমার কাছে আনিয়া দিল, জানিবেন সবাই। তারপরে কি ঘটনা এই জায়গাতে ভাই, আমার স্ত্রী সচি রানী বড়ই চালাক ছিল, আমার স্ত্রী সচি রানী চালাক ছিল। বলছে আচ্ছা মারাত্মক ব্যাপার, এত দেবতারা গেল কেউ উদ্ধার করতে পারলো না, তাই সাধারণ এই যদি কার্তিকে নিয়ে আসলো তখন আমরা সব দেবতাগুলি এক জায়গায় হয়ে এই আমার রাজ্যে যত সেনাপতি ছিল আমরা বিয়াও দিছি, হয়তো চোখে দেখে নাই। ঘর জামাই আছে আমার বাড়িতে ভাই, তোর যে তলার পানি পড়েছে, কথা এইরকমে বুঝা যাচ্ছে তলার পানি পড়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবে বিয়ে শাদী হইয়া নাকি গেল, তার কথার জবাব আমার মেটিয়া গেল। তুমি একজন মেয়ে মানুষ এই জায়গায় আসিলে মেয়ের মতো কথা হবে, মা বোনদের শিখাই দিবে বলে তুমি শিখাও। বলো স্বামী বড় ধন, মা বোন স্বামী বড় ধন। কি মা স্বামী ছাড়া তোমাদের কিছু আছে? আছে নাই। বুঝতে হবে স্বামী বড় ধন, মা বোন স্বামী বড় ধন। স্বামী ছাড়া নারী লোকের একবারে মরণ। সতী নারীর প্রতি যেমন পর্বতেরও চূড়া, অসতীর প্রতি নামন ভাঙ্গানায়ের গুড়া। ভাঙ্গানায়ের গুড়া যেমন ধসে ধসে পড়ে, অসতীর প্রতি নামন যেটে সেটে মরে। কেহ অসতী হইও না, আমি বারে বারে করি মানা, অসতী হইও না। আজকের গানটা এরকম হওয়া দরকার যে স্বামী বড় ধন, স্বামী ছাড়া নারী লোকের একবারে মরণ। তাহলে স্বামীরা যার বিয়ে হয়েছে ওই নয় স্বামী সেবা করিবে। যেইলা ছেলেরা ছেলে দেখো বিয়ে হয় নাই, যেগুলা ছেলে মেয়ের বিয়াও হয় নাই, ওরা কার সেবা করবে চিন্তা করা চাই। এ ভাই কি তোর কথা শুনি এই যে আমার ভাইটা হাসেছে, কসে যেইলা সেন্ডির বিয়া হয়নি ওইলা আসিয়া মুড়ে সেবা করে। না না, ওই ওই রকম ব্যবস্থাও আছে মোদের কাছে, ওই রকম ব্যবস্থা আছে আমার কাছে। কানে কানে বলবো কথা, সকলে বুঝতে পারবে শেষে। তাই গানটা কি বলছে? কবি হলো কল্পনা, ছেলে খেলার কল্পনা। এই গানে বলবে তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, আচ্ছা বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই কর গঙ্গা সবাই ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হায় হায় বাবা যাও না মন্দির মসজিদ, যতই কর গঙ্গা স্নান, বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাঁচিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাঝে সবার ছেলে সংসারে, তাদের চরণ করলে সে বাবু সকল দেবতারে। সকলে যাব তারে, তাদের মত গুরু জনা, তাদের মত গুরুজনা, নায়ক নিরঞ্জন। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আর যতই যাও না মন্দির মসজিদ,
ভালো হয় না খুশি ভগবান জাগে পর্যন্ত বিরাট করাই। আমি প্রথমে এসেছি যখন বেশি বলবো না, আমি প্রথমে এসেছি যখন বেশি বলবো না। আর পূর্বে রাজাবন্দি যেমন ধর্ম নিরঞ্জ, আর উত্তরে বন্দিলাম মা কালীর সেরা, আর পশ্চিমে বন্দিলাম আমি প্রিয় ভাই কম্বল, আর দক্ষিণে বন্দিলাম আমি ক্ষীণ দিশায়, আর গগনে বন্দিলাম আমি যত দেবগণ, আর পাতালে বন্দিলাম মা বাসুকীর চরণ, আর আসরে বন্দিলাম আমি আসরচারী কণা, আর সবার মধ্যে আছেন যত যত ভদ্রজনা, আর এই আসরে আছেন যত হিন্দু মুসলমান, আর হিন্দুদের নমস্কার জানাই মুমিনের সালাম, আর এই আসরে না পাইলাম মোদি, আর উনি আমার গুরু বটে আমি ওনার শির, আর উত্তরবঙ্গে খিন্দু সরকার নাম করে সিলারি, আর উনি আমার কানে গুরু শুনেন ভালো করি, আর গুরুর প্রতি আমি আলাদা জানাই, গুরু আশীর্বাদ করিবেন যেন কবি গাইয়া যায়, আর আশীর্বাদ করেছেন তার বাসাতে বসিয়া, আর আসরে গান গাইব আমি হাসিয়া হাসিয়া, আর এ পর্যন্ত সারি সারি গল্প করে যাই। আমার বেশি কিছু নয়, আমি একটা প্রশ্ন করে যাচ্ছি। ওরা খারাপ কথা বলে তোরা তো করে ওনার কথাগুলির জবাব দিচ্ছি, খারাপ কিছু বলিনি। খারাপ কথা বলে তলের বাড়ি কেউ বুঝে দিবেন না এই যে শোনেন, হারা হারা বিয়ে দিছি, ও বাড়ি বসিয়ে স্বামী সুদে কান্দাছে। ঠিকই আছে তলের বাড়ি হ্যাঁ, আর বুঝে দিবেন না তলের পানিটা মানে শরীরের কথা বলে ঘাম বাড়াছে না, এই যে আমারে ঘাম বাড়াইছে, আমারও তলের পানি বাড়াইছে, ডাইরেক্ট বুঝেছেন, বুঝতে হবে ব্যাপারটাকে। এটা মানুষ যখন সব বুঝে। বেশি কথায় আমার দেখো কবি দরকার নাই, আর ছোট ছোট পালা হবে শনিবার সবাই, আর যে যেমন ওষুধ যেমন ডাক্তার আমরা আসি, আর ছোট ছোট কথা বলে চলে যাব নাকি। আমি বলতে চাই আমার বিহানির কাছে যা শুনিলে আমাদের জ্ঞান সঞ্চয় হবে, ঠিক আছে না? উনি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দেবে যে আপনারা উলুদ ধরে দিয়েছেন না, মা উলুদ ধরে দিয়েছেন না, আপনি কার কাছে শিখেছেন? আপনার মায়ের কাছে শিখেছেন, আপনার মা আপনার নানির কাছে শিখেছেন, এইভাবে আসেছে। আমার কথা, আমার বিহানির সর্বপ্রথম আমার একটাই কথা যে এই উলুধ্বনিটা সর্বপ্রথম কার মুখ থেকে আবির্ভাব হইল, এখন কোন বইয়ের মধ্যে লিখা আছে, কেমন করে আইল, আর মা কালীর বেদ এবং উপনিষদের মধ্যে নাম কি, সুন্দর করিয়া কথা জবাব দিয়া দিবে, আর বাজে কথা এই জায়গাতে কবে না বলিবে, আর এ পর্যন্ত সারি সারি রাধা কান্তে সারি হরিবা সবাই দিবি উলুধ্বনি বাবার বলবে হরি হরি হরিব হরিব